হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম। রাধে রাধে। তো আমরা আজকে দেখব যে আমাদের ইন্ডিয়াতে কী হয়েছে। সনাতনীয় ভাইয়েরা তারা কি করছে, যে খ্রিস্টানদের উপরে আক্রমণ চালাইছে। এই আক্রমণটা আসলে সম্পূর্ণভাবে ঘৃণিত। হ্যাঁ, কারণ আমাদেরকে কৃষ্ণ কখনো এই শিক্ষা দিই নাই। কৃষ্ণ কখনো এই শিক্ষা দিছে? দিই নাই। তাহলে এই শিক্ষা আমরা কোথার থেকে অর্জন করতেছি দিন দিন? দেখো, আমাদেরকে গীতার ভিতরে জ্ঞানযোগ্য, গীতা জ্ঞানযোগ্য। তাহলে গীতা কাদের কাছে আসছে? পাণ্ডবদের কাছে আসছে, যাতে তারা জ্ঞানী হয়, গীতা নামক নৌকাতে, জ্ঞানের নৌকাতে আরোহণ করতে পারে এবং তারা যেন সাগর পার হতে পারে। নাকি জ্ঞান নিয়ে তারা সাগর পার হবে, কিন্তু তারা আসলে কি সাগর পার হতে পারতেছে? তারা কলাম সাগর পার হতে পারতেছে না। তাই এখানে সাগর যদি তারা পার না হতে পারে, কিভাবে হবে না? 35 এবং 36-এ বলা হচ্ছে যে ইয়াজে খ্যাতনাম পুনর্মাহাম, ইয়াজে খ্যাতনাম পুনর্মাহাম পাণ্ডব জেন ভূতানাশি তাক্ষাসানাতায় মাহি। বলা হচ্ছে যে হে পাণ্ডব, এভাবেই তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, অর্থাৎ তুমি নিশাগ্রস্ত হয়েও না। মোহগ্রস্ত মানে কি? মোহগ্রস্ত হয়ে, নিশাগ্রস্ত হয়ে না, মানে পাণ্ডব পুত্রেরা তোমরা আজকে যেগুলো করতেছো এগুলো ঠিক না। দেখা গেলো অনেকে মন্দিরে যায় মদ খাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেয়ে বসে আছে। তাহলে কেউ কালীর গলার ভিতরে মদের বোতল ঠেলে দিচ্ছে। কেন দিচ্ছে? তাদের ভিতরে সর্বনাশা কলিযুগ ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কলিযুগের ভিতরে তারা যে আছে তার একটা উদাহরণ এখানে বোঝানো হচ্ছে। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ। পৃথিবীতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কি? সবাই কৃষ্ণের অংশ। রাধে রাধে। কৃষ্ণ কি সবাইকেই কি করছে? পৃথিবীতে আনছে, মৃত্তিকা মাটিতে জন্ম দিছে, এই মৃত্তিকার ভিতরে, এই ধরাতে আনছে। তাহলে দেখো কত সুন্দরভাবে বলা হচ্ছে যে তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার ভিন্ন অংশের, অর্থাৎ তার সকলেই আমার এবং তার আমাতে অবস্থিত। তুমি যদি সমস্ত পাপীদের থেকে পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞানরূপ তরতীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্রের পার হতে পারবে না। মানে এই বিশাল যে সমুদ্র, তা তুমি কখনোই পার হতে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা অন্য ধর্মের উপরে কখনো কি করা যাবে না? এগুলো করা যাবে না। তাহলে তো নারদ সারাক্ষণ যে হরিবোল হরিবোল করতো, মর্তে করতো, নরকে করতো, হ্যাঁ, এবং তিনি স্বর্গে করতো, পাতালে করতো। কেন করতো এগুলো? যে হরে কৃষ্ণের নাম সে সবসময়ের জন্য জপমালা করতো, এই কারণে যে যে কৃষ্ণর মহিমা সে বুঝতে পারছে। তাই তাকে বলা হচ্ছে যে আপনার আদি অন্তহীন, জন্ম মৃত্যুহীন দিব্য স্বরূপ। হ্যাঁ, পারে না, তাই আপনার পরম ব্রহ্ম বলা হয়। আপনাকে কি বলা হয়? পরম ব্রহ্ম বলা হয়। কে বলতেছে? ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে যে দেখো আমাকে কিভাবে মান্য করে। হ্যাঁ, নারদ কিভাবে মান্য করতেছে, যে সে জানতে পারছে আমি কে। হ্যাঁ, আপনার তরঙ্গ শক্তির প্রভাবে আপনার মহিমা প্রকাশিত হয়। তার তরঙ্গ, তার হচ্ছিল যে একটা কুয়াশার ভিতরে যদি একটা সূর্য ওঠে, বা একটা ধোঁয়াচ্ছন্ন সময়ে যদি একটা চাঁদ ওঠে, বা সূর্য বা তারা নক্ষত্র যাই বলো না কেন, সেগুলো যদি ওঠে, সেগুলো তার জ্যোতি হারাবে, দিব্য জ্যোতি হারাবে। তাই তিনি কখনো দিব্য জ্যোতি হারান না। তিনি কে? কৃষ্ণা। রাধে রাধে। তাহলে আমরা দেখলাম যে আপনার বিভিন্ন অবতারের মাধ্যমেই কেবল এই জড়জগতে অবদ্ধিত জীবন আপনাকে জানতে পারে। যদিও আপনি ভিন্ন রূপ ধারণ করেন, কিন্তু এই রূপগুলি জড়া প্রকৃতি জাত নয়। এই রূপগুলি কি? জড়া প্রকৃতি জাত নয়। সর্ব অবস্থাতেই তারা অন্তত ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্যপূর্ণ জড়া প্রকৃতির দেহে এবং দেহেই পার্থক্য রয়েছে। কিন্তু যেহেতু আপনি আপনার আদি চক্ষু চিন্ময় রূপ নিয়ে আবির্ভূত হন, মানে এই পৃথিবীতে যত কিছু আছে সবই বীর্য থেকে তৈরি হয়। তো বলতে আপনি কলাম সেরকম স্বরূপ না, আপনি তারও আগে থেকে কি আছে? আপনি আছেন। তাই বলতে যে আপনি তো
এই জগৎ সৃষ্টি করেছেন। আপনি কি করেছেন? এই জগৎ সৃষ্টি করেছেন। কৃষ্ণকে এভাবেই নারদ বলতেছে যে আমি কেন আপনার গুণকীর্তন করছি আর কেন বা এগুলো করতেছি। তিনি দেখাচ্ছে, ফার্স্ট পাণ্ডবদেরকে দেখাইছে, হ্যাঁ, তার আগে আসলে নারদকে দেখাইছে। তাই এখানে বলতেছে যে তাই আপনার রূপ এবং আপনি অভিন্ন, আপনি যখন আসেন তখন আপনার অলৌকিক কার্যকলাপের মাধ্যমে বোঝা যায় তিনি কি অলৌকিক। তাকে দেখা যায় না, তাকে সচরাচর সবাই দেখতে পায় না আর সবাই দেখে না। তাই তাকে যারা দেখে তাই বলতেছে যে আপনাকে সবাই দেখতে পায় না, আর যারাও দেখে আপনাকে তারা কি করে যে আপনি তো অলৌকিক, হ্যাঁ, কার্যকলাপের মাধ্যমে বোঝা যায় যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই এই ধরনের অলৌকিক কাজ জড় জগতে কারোর পক্ষেই সম্পাদন করা সম্ভব নয়। হ্যাঁ, এই জগতে কারো পক্ষে এই কাজগুলো করা সম্পাদন নয় এবং মুক্তি প্রদান করার জন্য আপনি আপনার স্বরূপে অবতীর্ণ হয়েছেন। আপনি বলা হচ্ছে যে আপনি সকলেই সব রকম মঙ্গল সাধন করতে পারেন। হে ভগবান, হে সমস্ত সৌভাগ্য এবং মঙ্গলের অধীশ্বর, মানে উনি সব কিছুকে মঙ্গল করেন। সব কিছু যা কিছু আছে যাবতীয় সব কিছুতে উনি থাকেন, উনি সব কিছুতে তার ভালোবাসা দিয়ে দেন। মানে আমরা দেখলাম যে এখানে আমরা কোনো রকম কোনো হইচই, কোনো কারোর উপরে কোনো ক্ষতি, কারোর উপরে কারোর মারধর কোনো কিছু করা যাবে না। খ্রিস্টান মেয়েদের উপরে অত্যাচার করা হয়েছে। কী করা হয়েছে? খ্রিস্টান মেয়েদের পরে অত্যাচার করা হয়েছে, খ্রিস্টান ছেলেদের উপরে অত্যাচার করা হয়েছে। দেখো এখানে সবাইকে কৃষ্ণ বলতেছে আমি সবাইকে কী করি? ভালোবাসা দিই। হ্যাঁ, তাই তুমি দেখবে যে যখন ওই যে ওই কৃষ্ণের ধামের ভিতরে কি করা হবে, এখানে শুধু ভালোবাসাই থাকবে। এখানে কি থাকবে? এই পৃথিবীতে ভালোবাসা থাকবে। ভালোবাসার কারণেই কৃষ্ণ কি হয়েছে? আসছে, ভালোবাসা দিতে আসছে। এখানে সহিংসতা, মারামারি এগুলো করার জন্য কৃষ্ণ পৃথিবীতে ধরাতে পাণ্ডবদের সাথে মিশে তাদেরকে জ্ঞান দিতে আসে নাই। হ্যাঁ, তাহলে এখানে আরও আমাদেরকে ভালোভাবে ডিপলিভাবে বোঝাচ্ছে যে হে ভগবান, হে সমস্ত সৌভাগ্য আপনার মঙ্গলের অধীনেশ্বর, আমরা আপনাকে আমাদের শ্রদ্ধা প্রাণ ও জানাই। আপনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, সমস্ত শক্তির উৎস এবং যদুকুলের ঈশ্বর। এবং আপনি কি এই যদুকুলেরও কি ঈশ্বর? যদুকুলের ঈশ্বর। এ ভগবান, আমাদের পিতা কবুরের আপনার ভূত, তেমনি দেবর্ষি নারদ আপনার সেবক। দেবর্ষি নারদ কি? আপনার সেবক। অনেকে ভাবে ধেই করে দেবর্ষি নারদ একটা হারমোনিয়াম বা একটা কাঁধে একটা গিটার নিয়ে কি করে? দেখো সে গিটার নিয়ে সে আসলে ধেই করে বেড়ায় না। সে কি করে? সে মর্তে, পাতালে এবং কোথায়? স্বর্গে সে কী করে? গুণকীর্তন করে। কী গুণকীর্তন? হরে কৃষ্ণা, রাধা কৃষ্ণা এগুলো নিয়ে সবসময় হরি বল, এগুলো নিয়ে রাম রাম এগুলো নিয়ে সে গুণকীর্তন করতেছে। সব থেকে বেটার কীর্তন হচ্ছে হরে কৃষ্ণা। কলির যুগে কী হবে? হরে কৃষ্ণা। সে সেখানে হরে কৃষ্ণা কৃষ্ণা করতেছে সারাক্ষণ। কেন করতেছে? যাতে করে যে কৃষ্ণর ভালোবাসা দিচ্ছে, স্বর্গে মর্তে পাতালে সবাইকে শোনাচ্ছে। এখানে আমরা কি শোনাচ্ছি? আমরা মারামারি শোনাচ্ছি, মানুষের ভিতরে সহিংসতা, অত্যাচার, হিংসা এগুলো আমরা যদি ছড়াই তাহলে মানুষ কি করবে? ভাববে যে এই ধর্মটা তো আসলে কোনো ধর্ম না। হ্যাঁ, মানে এত সুন্দরভাবে বলার পরেও তারা কি করতেছে? এই সমস্ত কর্মকাণ্ডগুলো তারা করেই যাচ্ছে। তো এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে প্রার্থনা করি যে আমরা সর্বদাই আপনার প্রতি ভক্তিযুক্ত সেবায় রত থাকতে। তাহলে দেখো যে মানুষ আমরা বলতেছি আমরা যেন সর্বদা আপনার সেবায় ভক্তিযুক্তভাবে সেবায় রত থাকতে পারি। তাহলে আমরা এখন ভক্তিযুক্ত সেবায় কি রত থাকি? ভক্তিযুক্ত সেবায় রত তো থাকিই না, আরও কী করতেছি? সহিংসতা করতেছি। সর্বদাই আপনার মহত্ব শ্রবণ এবং কীর্তন করতে পারি। আমাদের হস্তপদ আদি সমস্ত অঙ্গ যেন আপনার সেবায় যুক্ত থাকে। পরে আমাদের মনে যেন সর্বদাই আপনার চরণাবিন্দ এর ধ্যানে মগ্ন থাকতে পারে এবং আমাদের মস্তক যেন সর্বদাই আপনার সম্মুখে প্রণত থাকতে পারে। দেখো এখানে আমরা কোথায় যাব?
হিন্দুরা আজকে কোথায় যাবে? এর মধ্যে হিন্দু হিন্দু করে বেড়াচ্ছে, হিন্দুরা কোথায় থাকবে? ধামে থাকবে। সেখানে কি জন্য থাকবে? প্রেম নিবেদন, ভালোবাসা, এগুলো গুণকীর্তন করতে থাকবে না? তারা কোথায় থাকবে? তারা মুসলিমরা যেখানে এই যেখানে মুসলমানদের ক্ষতি করা যাবে, যেখানে খ্রিস্টানদের ক্ষতি করা যাবে, হিন্দুরা সেখানে থাকবে। থাকে কি করবে? তাহলে তাদের থাকার স্থান কোথায়, আর তারা যায় থাকতেছে কোথায়? এখন যারা বাইরের দেশে আজকে যারা হিন্দুরা আছে, তাদেরকে কি চুমু খাবে? তারা খ্রিস্টান ধর্মের যারা যেসব দেশগুলোতে আছে, তারা কি তাদের তো চুমু খাবে না? তাদের কবে যে এদেরকে সব বের করে দাও। কারণ কি? এদের ধর্ম সহিংসতা। হ্যাঁ, তার মানে এরকম যদি পাশবিক নির্যাতন করা হয় যে এদেশে কেউ থাকতে পারবে না, শুধু আছে হিন্দু থাকবে, তাহলে কলম কখনোই হবে না। তাহলে তো ওই সেই নাগকে যখন হত্যা করা হচ্ছিল, তখন তো সব নাগকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু মারিনি। কারণ কি? নাগও এই পৃথিবীতে যদি না থাকে ভারসাম্য হারাবে। তাহলে অন্য ধর্মও যদি এই পৃথিবীতে না থাকে, তাহলে হিন্দু ধর্ম কী হবে? তার ভারসাম্য হারাবে, তার সৌন্দর্য, তার তেজস্ক্রিয়া সব কিছু সে কী করবে? হারিয়ে ফেলবে। যেহেতু এটা কলির যুগ, তো কলির যুগে আমাদের সবসময় ধর্ম কর্মের ভিতরে থাকা লাগবে, সবসময় ধরা ধামে থাকা লাগবে। বেশিরভাগ রাস্তাঘাটে বেশি থাকা যাবে না, মানুষের ভিতরে বেশি চলাফেরা করা যাবে না, মানুষের উপরে সহিংসতা করা যাবে না। যে যা করতেছে, যার কাজ সে করতেছে, আমাদের এগুলো নিয়ে মাথা ঘামায় কোনো রকম লাভ হবে না। তাহলে আমরা যদি এগুলো নিয়ে মাথা ঘামাই, আমাদেরকে সবাই বলবে এরা এই খ্রিস্টানদের উপরে অত্যাচার করে, এরা কেমন হিন্দু? এইসব হিন্দুগুলো আসলে এরা তো হিন্দু না, এরা কেমন সনাতনীয় যে এরা যে সত্য বলে, এদের ধর্ম যে সত্য বলে, তো সত্য ধর্ম না। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখলাম যে আদি অন্ত আদিতে ছিলেন। এখানে বলা হচ্ছে যে তিনি গোকুলের অধিপতি শ্রীকৃষ্ণ। তার মানে গরু আমাদের মা। এখন গরু যদি আমাদের না থাকে, পৃথিবীতে না থাকে, দেখবে যে গরুরে আমরা ভীষণ ভক্তি করি। তো গরুকে কেন ভক্তি করি? এখন গরু নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড বর্তমান যুগে চলতেছে, আসলে এগুলো তো ঠিক না। এগুলো নিয়ে আমার কয়েকটা চ্যাপ্টার আছে যে গরু মাতাকে আমরা কখনোই খাবো না। কেউ অনেক হিন্দুরা কী করতেছে? গরু মাতাকে খাইয়ে বেলাচ্ছে। এই যে গরু মাতাকে খাচ্ছে, সে কী কোথার থেকে খাচ্ছে? সে ভাবতেছে যে বেদে লেখা আছে, অমুক জায়গা লেখা আছে, খাওয়ার কথা বলা আছে। এই যে যেগুলো বর্তমান যুগে করতেছে, তাহলে তো কৃষ্ণ আমাদেরকে জ্ঞান দিত না। তাহলে কৃষ্ণর যে জ্ঞান, সে জ্ঞান তো দিত না। কৃষ্ণ দেখতেছে এগুলো সব জীব, এর প্রাণ আছে, এর দেহের কী আছে? রক্ত মাংসে আছে, এ কখনোই খাওয়া যাবে না। উনি নিষেধ করে গেছে, ওনার সাথে ছিলেন। তো অবশ্যই গোহত্যা কখনোই করা যাবে না, এগুলোর উপরে অবশ্যই কঠোর হতে হবে। এবং এগুলো এখন হিন্দুরাই বলতেছে যে কি এই হয়েছে, তাই হয়েছে, অমুক হয়েছে। কখনোই এগুলো কারোর কথা কখনো শোনা যাবে না, তোমাকে পড়তে হবে ভালোভাবে। অনেকে বলতেছে মূর্তি বানায় কেন পুজো করে? মূর্তি কি বানানো যাবে না? অবশ্যই মূর্তি বানাতে হবে, মূর্তি বানায় পুজোও করা লাগবে। মূর্তি বানায় যদি তুমি পুজো না করো, তুমি বুঝবা কী করে তুমি হিন্দু ধর্ম? তুমি তাহলে আরেকটা ধর্ম। গীতার ভিতরে বলা হচ্ছে যে পরম ধর্ম মানে তোমার নিজ ধর্ম থাকো, অন্য ধর্মে তুমি যেও না, অন্য ধর্ম ভয়ঙ্কর। তার মানে কত সুন্দরভাবে বলছে। তাহলে খ্রিস্টানরা কি তোমার ধর্মে আসতেছে, নাকি তোমার ধর্ম ছেড়ে তুমি অন্য ধর্মে যাচ্ছ না? কেন? তারা খ্রিস্টানের মতো, তুমি হিন্দুর মতো, তারা মুসলিমদের মতো। যার ধর্ম সে কী করবে? যার ধর্ম সে পালন করবে। হ্যাঁ, তাহলে আমরা আজকে দেখলাম যে কৃষ্ণর যে ভক্ত ছিলেন, যে নারদ, সে কখনোই কি খারাপ কাজের সাথে ছিলেন না। তিনি সবসময়ের জন্য ভালোবাসা নিয়ে কৃষ্ণর গুণকীর্তন গাতেন, তাই তাকে বলা হয়েছে দেবর্ষী নারদ। তো আমরা যেন সবাই দেবর্ষী নারদের মতো হতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, পৃথিবীতে প্রত্যেকটা জীবের কল্যাণে কাজ করতে পারি, যেমন শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীবের কল্যাণে কাজ করে গেছে। হ্যাঁ, তা ভগবান যদি আমাদের প্রত্যেকটা জীবের কল্যাণে কাজ করতে পারে, আমরা কেন মানুষে প্রত্যেকটা জীবের কল্যাণে কাজ করতে পারবো না? তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে, চ্যানেলটিকে শেয়ার করে দেবে। হরে কৃষ্ণা, রাধে রাধে।